আমি আজকে শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়েছিলাম ওনার সঙ্গে কথা বলে। আমি মূলত তিনটে প্রসঙ্গ ওনার সঙ্গে কথা বলেছি, বাকি পিএসসি টিএসসি তো আছে। একটা হচ্ছে প্রাইমারি টিচার যারা আগে তারা মাধ্যমিক পাস স্কেল পেতেন, কিন্তু এখন তাদের বেসিক কোয়ালিফিকেশান চেঞ্জ হয়ে গেছে, হায়ার সেকেন্ডারি এবং তার সঙ্গে ট্রেনিং 2 বছরে। ন্যাচারালি তাদের স্কেলটা আপগ্রেড হওয়া উচিত, যেটা ভারতবর্ষের সর্বত্র হয়েছে, পশ্চিমবাংলায় হওয়া উচিত। আমার সঙ্গে উনি যুক্তি দিক থেকে সহমত হয়েছেন। আমি বলেছি দ্রুত করা উচিত। 2, আমি তো কোনো ডেপুটেশন নিয়ে যাইনি, আমি কার্যত মনন পশ্চিমবাংলার যা সেই অ্যাঙ্গেল থেকে। দ্বিতীয়ত এসএসকে এমএসকে আমি বলেছি যেটা গ্রামীণ স্তরের মূলত প্রান্তিক মানুষ, তাদের মধ্যে শিক্ষা পৌঁছে দেওয়ার বন্দোবস্ত আমাদের রাজ্যে সব মিলিয়ে প্রায় 50-55 হাজার মাস্টারমশাই আছেন, কিন্তু 5,000, 7,000, 8,000 টাকা এরা মাইনে পান বা ভাতা পান, এটা আদৌ ঠিক হচ্ছে না। এটা কি ভারতবর্ষ অন্য কোথাও এত কম পায় না? অন্য রাজ্যে যদি 18, 20, 22, 25 এই রেঞ্জ বা কোথাও আরও বেশি, তাহলে আমাদের রাজ্যে সবচেয়ে কম কেন হবে? আমাদের রাজ্যে কোনো অপরাধ করেছে আমাদের রাজ্যের মাস্টারমশাইরা? কোনো অপরাধ তো করেনি। এবং দেশের সর্বত্র এটা প্রাথমিক শিক্ষার অংশ। এখানেও তো মাদ্রাসা এমএসকে সহ প্রাথমিক শিক্ষার অংশ হিসেবে, মানে এলিমেন্টারি এডুকেশন, প্রাথমিক মানে এলিমেন্টারি এডুকেশন, তার অংশ হিসেবে এটাকে দেখা উচিত। আমার ধারণা উনি এটাকে খারিজ করেনি। আমি এটাও বলেছি যে দেখুন, ওখানে সব ধরনের লোকই আছে, কেউ আমাকে পছন্দ করে, কেউ আপনাকে পছন্দ করে, কিন্তু ওদের তো পরিচয়টা এসএসকে এমএসকে টিচার, ওরা দলমত যা থাকলো থাকলো, এক্ষেত্রে তো একসাথে চলছে, চলা উচিত। এটা আপনি করুন। এবং আমি না পঞ্চায়েত দপ্তর ওসব আপনাদের তর্ক বিতর্ক থাকুক, মুখ্যমন্ত্রীর কাছে যান, মুখ্যমন্ত্রী যাকে বলে দেবে আপনাদের তো সুবিধা আছে। একটা পোস্ট, মুখ্যমন্ত্রী যা বলবে তাই হবে, আপনারাও মেনে নেবেন, আমরাও না মেনে নিলাম, কিন্তু দাবিটা বেশি। এদের ন্যূনতম মর্যাদা অধিকারবোধটা যেন নষ্ট না হয়, আমার ধারণা যুক্তিপূর্ণ মেনে নিচ্ছে। তৃতীয়, যেটা সকালে যেখান থেকে আমি ফোনটা করেছিলাম, ওখানে 8 জন আমি তখন পর্যন্ত দেখলাম অসুস্থ। এই শীতের মধ্যে বাচ্চা ছেলে মেয়ে, আমাদের সন্তান সম্মান পাশ করা, অনার্স, এমএ, এমপ্যানেলড পরীক্ষা দিয়ে পাশ করেছে, ভ্যাকেন্সি আছে, তাদের কেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না? কার অপরাধ? আমি বললাম আপনাকে তো আপনার লোকেরা ভুল বোঝাচ্ছে। ওনার ধারণা হচ্ছে যে খুব স্বচ্ছতার সঙ্গে রেজাল্ট বার হয়, তাহলে ভুল। ওনার ধারণা, আমি বললাম ওয়েবসাইটে রেজাল্ট দেন না কেন? বলে হ্যাঁ দেওয়া হয়। না দেওয়া হয় না। বললেন হ্যাঁ দেওয়া হয়। আমরা ভুল। আপনাকে যারা জানাচ্ছে তারা আপনাকে ঠিক জানাচ্ছে না। ওয়েবসাইটে রেজাল্ট দেওয়া মানে কি? আমরা 10 জন পাস করেছি, আমি আপনার নম্বর জানবো, আপনি আমার নম্বর জানবেন, সে তার বন্ধুর নম্বর জানবে, আমরা জানবো কে 1 নম্বরে আছে, কে 6 নম্বরে আছে, কে 12 নম্বরে আছে, কে আগে ডাক পাবো, কে পরে ডাক পাবো। তাহলে তো ওয়েবসাইটে কি নম্বর হলো যেখানে আমি আমার নাম্বার ছাড়া কারোর নাম্বার টের পাচ্ছি না, মানে র্যাঙ্ক ছাড়া, আপনি আপনারটা ছাড়া কাউকে টের পাচ্ছেন না, তাহলে আপনি আমার চেয়ে আগে না পরে আমি জানি না, আপনার চাইতে আমি আগে না পরে আপনি জানেন না। এই অস্বচ্ছতা যত থাকবে তত লাখো টাকার গল্প চলবে, তাই চলছে। বলে আমি একটা কেস ওনাকে দিলাম আজকেই আমার কাছে এসেছে, আজকেই এসেছে। ছেলেটির যা রেজাল্ট লেখা পরীক্ষায় যা ওরাই দিয়েছে, যথেষ্ট ভালো, একাডেমিক রেজাল্ট ভালো, শিডিউল কাস্ট। গতকালকে যে আপার প্রাইমারির রেজাল্ট বেরিয়েছে তার নাম নেই, কিন্তু তার জন্য কম নম্বর পেয়েছে তাদের নাম আছে। তার বন্ধু বান্ধবের কাছে তারা জেনেছে, ওয়েবসাইট থাকলে সবাই জানতে পারত, বন্ধু বান্ধব বলে জানতে পেরেছি। বললো না হতে পারে না, আর রেজাল্ট কাগজটাই দিয়ে গেলাম, ভুল হলে আপনি বলবেন। এসব ক্ষেত্রে শুধু টাকার খেলা বন্ধ করতে হবে, স্বচ্ছতা চাই। ছেলেমেয়েরা কষ্ট করে পড়াশোনা করছে, এরা কষ্ট করে পড়াশোনা করান, মাস্টারমশাই হোক আর মাস্টারমশাই হতে চায়। এটা যেন অনেক হয়েছে আর না। এরা এখানে রাজ্যে বসে আছেন, ওরা ওখানে রাজ্যে অনশনে আছেন। কেন ওদের অনশনে থাকতে হবে? ওরা কি অপরাধ করেছে? ওরা কি তোলাবাজি করছে? ওরা কি লুটেরাগিরি করছে? যারা তোলাবাজি করবে, যারা লুটেরাগিরি করবে, পুলিশ তাদেরকে প্রশ্রয় দিয়ে একেবারে গাড়িতে করে নিয়ে ঘুরে বেড়াবে। আর এরা যারা ভালো থাকতে চায়, মাস্টার হতে চায়,
তারা বিপদে পড়বে, চলতে পারে না। এই পশ্চিমবাংলা যেরকম পরিবেশ মেনে নেওয়া যাবে না। পাবলিক সার্ভিস কমিশন তার রেজাল্ট নিয়ে লুট, অস্বচ্ছতা, দুর্নীতি একই রকমভাবে সব জায়গাতে চলবে, না চলতে পারে না। আমার ধারণা উনি আমার সঙ্গে সহমত হয়েছেন, অন্তত মুখে তাই বলেছেন। যদিও ওনার ধারণা ভুল ছিল যে ওয়েবসাইটের মাধ্যমে নাকি সব রেজাল্ট দেওয়া হয়, স্বচ্ছতা হয়। আদৌ স্বচ্ছতা হয় না, স্বচ্ছতা করতে হবে। আর না যদি করতে পারেন তাহলে মানুষ রুখে যাবে।